স্যার মোহাম্মদ সেলিম যা জানাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে এবারে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না বামেদের, ফলত এই যে বিরোধী শক্তিরা একজোট হচ্ছে না, তাতে কি কোথাও গিয়ে শাসক দলেরই সুবিধা হয়ে যাচ্ছে? স্বাভাবিক কথা, বিরোধীদের মধ্যে একটা ঐক্য থাকা উচিত, তাদের মধ্যে একটা সমন্বয় থাকা উচিত। শাসক দল বিশাল বিশাল ক্ষমতাশালী, তারা প্রায় সবটাই নিয়ে ফেলেছে। আমাদের বিরোধী দল বলতে সব রক্তাল্পতায় ভোগা আর কি, রক্তশূন্যতায় ভোগা। বামেরা রক্তশূন্য, কংগ্রেস রক্তশূন্য। তো রক্তশূন্যর অভিজ্ঞতা তো পেয়েছে, আর হঠাৎ করে গজিওটা আইএসএফ একটা দল পেয়েছে, একটা তো কোনো হিসেবের মধ্যে আসে না। আর বাকি বিজেপি, আবার বিজেপি তো ধস নেমেছে ৭৭টা থেকে কমে কমে এখন কটা যায় না। এমন একটা পরিস্থিতিতে একটাই তো রাস্তা, যে বিরোধীদের মধ্যে একটা সমন্বয় থাকা। সেই সমন্বয় সাধিত হবে কি না সেটা তারাই বুঝবে, না হলে কাজে কাজ কিছু হবে বলে তো আমার অন্তত মনে হয় না। আমি বলছি যে স্যার, এই যে হুমায়ুন কবির এবং আইএসএফ এই যে কয়েকটি মানে সীমিত সিটে যদি জেতে, তাতে কি আদতে সংখ্যালঘুদের উন্নয়ন হবে, আদতে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন হবে? মুসলমান না থাকলে মুসলমানদের উন্নয়ন হবে, এটা মাথা থেকে ত্যাগ করতে হবে। এটা একটা ভুল কনসেপ্ট। ধরুন মমতা ব্যানার্জির দলে মুসলমানরা আছে, তা কি তাদের কি অস্তিত্ব আছে? মমতাই তো সব। এম্পাওয়ারমেন্টটা কার হাতে গুরুত্বপূর্ণ। বাল থাকারে কোনোদিন মুখ্যমন্ত্রী হয় না, কিচ্ছু হয়নি। শিবসেনার এন্টায়ার এম্পাওয়ারমেন্টটা তার হাতেই ছিল। তো তার হাতে ছিল বলেই তিনি সব কিছু করতেন, দেখতেন। ফলে এম্পাওয়ারমেন্ট আছে কিনা, কংগ্রেসের মুসলমানদের এম্পাওয়ারমেন্ট কার হাতে আছে? সিপিএমে কোথায় কার হাতে আছে? মোহাম্মদ সেলিম তো এখন মরে যাওয়ার পর এসছে। বাম আমলে মুসলমানদের কোনো এম্পাওয়ারমেন্ট ছিল? বলুন তো কে ছিল? রেজ্জাক মোল্লা তো অনেকদিন ধরে সংগঠন করেছিল, সে তো বলেছিল যে এরা ঘোরতর সাম্প্রদায়িক। কাদেরকে বলেছিল? বামেদেরকে বলেছিল। কথার কাজের মধ্যে মিল থাকতে হবে। তৃণমূল আমলে মুসলমানরা তো কোথাও এম্পাওয়ারমেন্টে নেই। কয়েকজনকে খেলার পুতুল হিসেবে তুলে রাখা হয়েছে, মুখ হিসেবে দেখানো হচ্ছে, তাদের হাতে মূলত কিছু নেই। দিদির অনুপ্রেরণা বাইরে একটা কথা বলে চামড়া তুলে ছেড়ে দেবে, ওটা কি এম্পাওয়ারমেন্ট বলে? এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন বলে যে নীতি নির্ধারক করে, যার হাতে প্রকৃত ক্ষমতা, তাকে এম্পাওয়ারমেন্ট বলে। আমাদের কংগ্রেসের কথা বলি, কংগ্রেসে অধীর চৌধুরীতে এতদিন ধরে মাতব্বর ছিল। আগে গণিকা চৌধুরীর সময় কংগ্রেসের মুসলমানদের একটা এম্পাওয়ারমেন্টের জায়গা ছিল, অধিকার ছিল। গণিকান চৌধুরী হয়। বাকি মুসলমানদের যে নেতাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের কি আছে বলুন তো? ধরুন শাহজাহান মোল্লা এখন বিখ্যাত জায়গায় চলে গেল, এই শেখ শাহজাহান নাকি, শেখ শাহজাহান আর শওকত মোল্লা, তারা যখন তাদেরকে একজনকে পাওয়ারে এনে দেওয়া হলো, দুজনকে পাওয়ারে দিতে হবে, দুটো মন্ত্রী করে দাও, কী হবে? মুসলমানদের কী লাভ হবে? মানুষটা দেখতে হবে, মানুষটি কে? গিয়াসউদ্দিন মোল্লাকে শিক্ষামন্ত্রী, মানে মাদ্রাসা শিক্ষামন্ত্রী করেছিল, সে তার মাদ্রাসা শিক্ষামন্ত্রী বানানটা লিখতে পারে কিনা সন্দেহ করেছিল তো। আর উল্টো দিকে একজন জাস্টিস নূর আলম চৌধুরী, তাকে আইনমন্ত্রী না করে তাকে পশুপালন মন্ত্রী করেছিল। তিনি আমার কাছে কান্নাকাটি করেছিলেন, এক সময় মারা গেছেন আর কি তিনি। তো এম্পাওয়ারমেন্টটা কোথায়? আইপিএস হুমায়ুন কবির, তাকে দুচ্ছাই করা হয়। আর গুরুত্ব কাজ ছিল তুলনামূলক এই ভরতপুরের হুমায়ুন কবিরের ছিল। তো ভরতপুরে হুমায়ুন কবির নিজস্ব ভোট আছে, জনপ্রিয়তা আছে, বোকাদের কাছে ভোট থাকে, সদলোকদের কাছে ভোট থাকে না। তো সে আবার দল গঠন করেছে, সেখানে মজা মস্তি করছে। সে জানে এমনি মসজিদ করলে মুসলমানরা ভোট দেবে না, মানে টাকা পাবে না, এই বাবরি মসজিদ বলতে হবে। আর বাবরি মসজিদ করলে কার লাভ? মানে বাবরি মসজিদের নামে যদি একটা মসজিদ তৈরি করা হয়, তাহলে চাঁদার লাভ, মানে হুমায়ুন কবির চাঁদা প্রচুর পেল। আর উল্টো দিকে বিজেপির লাভ, তারা রাম মন্দির করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, ধর্ম হবে, ধর্ম হচ্ছে তো। এখন হুমায়ুন কবির, মিম আর আইএসএফ এরা যদি এক কাট্টা হয়, তাহলে একটা প্রশ্ন উঠতে পারে, কিছু একটা হতে পারে। যদি না হয়ে গেল, এবার বামেরা কি চাইছে? বামেরা চাইছে এই মধুটা আমরা কিছু নেব, মানে হুমায়ুন কবির যে মধু তৈরি করে দেবে, মিম যে মধু তৈরি করে দেবে, আর আইএসএফের মধু তো আগিয়ে নিয়েছে। তাহলে যদি রক্তক্ষরণ বন্ধ হয়, রক্তক্ষরণ হচ্ছে না, বন্ধ হয় যদি, এটা বামেরা চাইছে। তাই মোহাম্মদ সেলিমের সাথে প্রচণ্ড সখ্যতা। আরে তোরা যখন ধর্মকেন্দ্রিক রাজনীতি করবি, তাহলে তো আগেই বলে দিতে পারতিস। তাহলে নাস্তি করছিস কেন তোরা? আগে তো বামেরা মুসলিম লীগের সাথে ঘর করেছে, কেরালাতে মুসলিম লীগের সাথে করেছে। তাই এদের তো ঘর করাকরির কোনো তফাৎ নেই। কেউ কেউ বলছে যে পাল্টি খদ্দের সাথে
এবং ধর্মীয় শক্তির সাথে তৃণমূল থাকে আর বিজেপি থাকে, বামেরা থাকে না, তো বামেরাও থাকে। শতরূপরা কারো সব বলছে বলে ওরা করে কমে খাচ্ছে, আমরা খাবো না কেন? তাহলে তো হয়েই গেল সব। ও পাড়াতে জলাভূমি লুট করছে নন্টু মিয়া, এ পাড়াতে করছে ঝন্টু মিয়া, আমি ঘেন্টু মিয়া, আমি করবো। চোরে চোরে মাকসুদ হয়ে গেলো সবাই এক। তাহলে আদর্শ ফাদর্শ তাকে তুলে রাখো, বামপন্থী আদর্শ লেনিন কার্ল মার্কস ওগুলো সব তাকে তুলে রাখো, ওগুলো আর খুলতে হবে না আর কি। সমাজতন্ত্রবাদ সব ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে বাকিটা করো। তাহলে হচ্ছে হুমায়ুন বাদ, হুমায়ুন কবির বাদ, ভরতপুর বাদ, বাবরি মসজিদ বাদ, সমাজতন্ত্রবাদ তাকে তুলে রাখো।